গল্পের শুরুতেই আমরা একজন চীনা শেফ গাওকে দেখতে পাই। গাও এমন সব খাবার তৈরি করত যেগুলো দেখলেই জিভে জল এসে যেত। যদিও তার রেস্টুরেন্টটি খুবই ছোট ছিল, কিন্তু সেটি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন ও ঝকঝকে থাকতো। সে তার কাজের প্রতি খুবই নিষ্ঠাবান ছিল। তবে অতীতে গাওয়ের সঙ্গে কিছু খারাপ ঘটনা ঘটেছিল, কারণ ছোটবেলায় তার বাবা তাকে একজন শেফের কাছে রেখে গিয়েছিল যাতে সে রান্না শিখতে পারে। গাওয়ের স্বপ্ন ছিল সে একদিন একজন মহান শেফ হবে। সে তার শৈশবে যেটা করতে পারেনি সেটা সে অর্জন করতে চেয়েছিল। গাওয়ের বাবা ছিলেন একজন বিখ্যাত শেফ এবং এখন তিনি একজন মাস্টার শেফ হয়ে গিয়েছেন, কিন্তু গাও তার বাবাকে ঘৃণা করত, কারণ সে তার শৈশব তার বাবার অনুপস্থিতিতেই কাটিয়েছিল। যদিও সে তার বাবাকে মিস করত, কিন্তু তার বাবা এটা কখনোই জানতো না। অন্যদিকে গাওয়ের বাবা খুশি ছিলেন, কারণ মানুষ জানতো না তার কোনো সন্তান আছে। এই সত্যিটা গাওকে আরো কষ্ট দিত। এরপর গল্পটি এক তরুণ প্রতিভাবান ও আকর্ষণীয় শেফ পলের দিকে মোড় নেয়, যে ধনী পরিবারগুলোর জন্য রান্না করত। পলের স্বপ্ন ছিল সে তার নিজের দেশ চায়নাতে একটি রেস্টুরেন্ট তৈরি করবে তার বাবার জন্য। তাই সে বিদেশ ত্যাগ করে নিজের দেশে ফিরে আসে। সে একদিন মাছওয়ালার কাছে যায় এবং বলে একটি বড় মাছ দিন, কিন্তু মাছওয়ালা তাকে না করে দেয়। তখনই গাও সেখানে এসে সেই বড় মাছটি কিনে নেয়। এটা দেখে পল প্রচণ্ড রেগে যায় এবং সে ভাবে যে মাছওয়ালা তাকে না দিয়ে গাওকে কেন মাছটি বিক্রি করলো। দুজনের মধ্যে উত্তেজনা দেখে মাছওয়ালা মাছটি দুভাগে কেটে দেয় যাতে ঝামেলা না হয়। তবুও তারা দুজন একে অপরকে রাগের চোখে দেখতে লাগলো। এরপর দৃশ্য বদলে যায় পলের নতুন রেস্টুরেন্টের দিকে। আজ তার রেস্টুরেন্টের উদ্বোধন। রেস্টুরেন্টটি খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে, আধুনিক আর স্টাইলিশ। কিন্তু সমস্যা হলো এই রেস্টুরেন্টটি ঠিক গাওয়ের রেস্টুরেন্টের সামনে খোলা হয়েছে। গাওয়ের বন্ধুরা এতে খুব চিন্তিত হয়ে পড়ে, কারণ নতুন এই রেস্টুরেন্ট কাস্টমারদের আকর্ষণ করবে এবং তারা তাদের গ্রাহক হারাবে। এবং সত্যি সত্যি তাই হয়। সব কাস্টমাররা নতুন রেস্টুরেন্টে চলে যায় খাবারের স্বাদ চেখে দেখতে। তখন গাওয়ের বন্ধুরা তাকে সাপোর্ট করতে ডিসকাউন্ট অফার চালু করে। এতে আবার কিছু কাস্টমার গাওয়ের রেস্টুরেন্টে ফিরে আসে। পলের বন্ধুরা এই ঘটনায় উত্তেজিত হয়ে পড়ে এবং গাওয়ের রেস্টুরেন্টের সামনে এসে চেঁচাতে শুরু করে যে তোমাদের সমস্যা কি, তোমরা আমাদের সফলতা সহ্য করতে পারছো না। এরপর দুই পক্ষ সিদ্ধান্ত নেয় যে তাদের মধ্যে একটি রান্নার প্রতিযোগিতা হবে এবং দেখা হবে যে কোন রেস্টুরেন্টের খাবার বেশি ভালো। প্রথমে পল আর গাও এই প্রতিযোগিতায় রাজি হয় না, কিন্তু যখন তারা একে অপরকে চিনে ফেলে, তাদের মাছ বাজারে ঘটে যাওয়া ঘটনাটির কথা মনে পড়ে, তখন তারা এই প্রতিযোগিতায় অংশ নিতে রাজি হয়। একটি টেবিল প্রস্তুত করা হয় এবং একটি বড় মাছ তাদের সামনে রাখা হয়। প্রথমে পল মাছ কেটে তার কাটা খুব দ্রুত ও দক্ষতার সাথে বের করে ফেলে। সবাই তার টেকনিক দেখে মুগ্ধ হয়ে যায়। এরপর সে মাছটা গাওয়ের দিকে ছুড়ে দেয়। গাও খুব নিখুঁতভাবে মাছটি কাটে এবং যখন সে তার মাছের টুকরোগুলো দেখায়, সেখানে একটু অতিরিক্ত মাংস বা চামড়া ছিল না। সবাই তার কাজেরও খুব প্রশংসা করে। এই অবস্থায় দুজনকেই সমানভাবে প্রশংসিত করা হয়। তারপর এক চেয়ারম্যান ঘোষণা করেন যে সামনে একটি আন্তর্জাতিক শেফ চ্যালেঞ্জ অনুষ্ঠিত হতে চলেছে এবং তোমাদের দুজনকেই সেখানে অংশগ্রহণ করতে হবে। এখন পল আর গাও দুজনেই প্রমাণ করতে চায় যে কে সেরা। পল সোশ্যাল মিডিয়াতে বলে, আমি ফ্রান্সে রান্না করতাম, কিন্তু চীনে এসে দেখলাম যে এখানকার লোকেরা এখনো পুরানো পদ্ধতি ব্যবহার করছে। এটা ছিল গাওয়ের উদ্দেশ্যে পলের একটি গোপন খোঁচা। এই কথা শুনে গাও আরো রেগে যায়। সকলেই জানতো যে আন্তর্জাতিক প্রতিযোগিতার শুরুতেই এদের দুজনের মুখোমুখি হতে হবে এবং যে জিতবে সে ফাইনালে যাবে, যেখানে মাস্টার শেফের সাথে দেখা হবে, যিনি কিনা গাওয়ের বাবা। এরই মধ্যে একদিন পলের এক বন্ধু গাওয়ের রেস্টুরেন্টে এসে তাকে এবং তার বন্ধুকে তার রেস্টুরেন্টে নিমন্ত্রণ জানায়। গাও এবং তার বন্ধু সেখানে যায়, কিন্তু পল নিজে তাদের খাবার পরিবেশন করে না, সে তার বন্ধুকে পাঠায়। খাবার দেখতে ছিল একটি ডিম অমলেটের মতো এবং একটি গাছের মতো কিছু ছিল, কিন্তু তার স্বাদ ছিল অসাধারণ। গাও মনে মনে ভাবে যে পলের রান্নার ধরন একদমই আলাদা। সে তৎক্ষণাৎ রান্নাঘরে ঢুকে চিৎকার করে, পল, তুমি কি বোঝাতে চাইছো? তুমি কি প্রমাণ করতে চাইছো যে তুমি একজন মাস্টার শেফ? পল শান্তভাবে বলে, চলো মাংস রান্না করি, দেখা যাক কে বেশি ভালো রান্না করতে পারে। গাও চ্যালেঞ্জ গ্রহণ করে। দুজনে একই ডিশ রান্না করে, কিন্তু গাও যেই ডিশটি রান্না করেছিল, পল সেই একই ডিশ খুবই কম সময়ের মধ্যে বানিয়ে ফেলে। কিন্তু গাও যখন সেই ডিশটির গন্ধ শোকে, সে কোনো পার্থক্যই বুঝতে পারে না। তখন সে বুঝে যায় যে পলের কৌশল অনেক আধুনিক। সে মন খারাপ করে সেখান থেকে চলে যায়। এরপর একটি ফোন কল আসে, যেখানে গাওকে বলা হয় যে তোমার বাবা তোমার সাথে দেখা করতে চাইছেন। গাও তার বাবার কাছে যায় এবং বলে যে এখন কেন আমাকে ডেকেছো? যখন দরকার ছিল তখন তো তুমি ছিলে না। মাস্টার শেফ বলেন যে আমি চাইনি, দুনিয়া
বলুক তুমি আমার ছেলে বলে সবকিছু সহজেই পেয়ে গেছো, আমি চেয়েছিলাম যে তুমি তোমার নিজের পরিচয় তৈরি করো। গাও উত্তর দেয় আমার তোমার সাহায্যের দরকার নেই, আমি নিজেই নিজেকে প্রমাণ করব, এবং সে সেখান থেকে চলে যায়। পরদিন আন্তর্জাতিক প্রতিযোগিতা শুরু হয়। পলকে একটি মিষ্টি ডিশ বানাতে বলা হয় এবং গাও একটি মুরগির ডিশ রান্না করে। পল সময়ের আগেই রান্না শেষ করে ফেলে, গাও নির্ধারিত সময়ের মধ্যে রান্না শেষ করে। বিচারকরা দুজনের রান্নাই উপভোগ করে, স্বাদের দিক থেকে তাদের মধ্যে কোনো পার্থক্য বোঝা যায় না, দুজনকে সমান নম্বরই দেওয়া হয়। কিন্তু এরপর একজন বিচারক বলেন যে দুজনের খাবারই অসাধারণ ছিল, কিন্তু পলের পরিবেশন অনেক বেশি ভালো ছিল, তাই পল বিজয়ী হয়। গাও হেরে যায়, সে আর বাড়ি ফিরে না, বরং দুঃখে ভিডিও গেম খেলতে থাকে। একদিন সেই শেফ আসে যার কাছে গাও ছোটবেলায় রান্না শিখত। তিনি গাওকে বলেন যে জয় পরাজয় জীবনের অংশ, আজ তুমি হারলেও কাল তুমি জিতবে। অনেক বোঝানোর পর গাও সম্মত হয় এবং আবার অনুশীলন করতে শুরু করে। এইদিকে পল আনন্দের সঙ্গে তার রেস্টুরেন্টে ফিরে আসে। তার বন্ধুরা তাকে বলে যে তোমার বান্ধবীকেও একটি সুযোগ দাও, সে তো অনেকদিন ধরেই তোমার সঙ্গে আসে, তাকেও আন্তর্জাতিক প্রতিযোগিতায় তোমার সঙ্গে নিয়ে যাও। পল উত্তর দেয় কিন্তু ও তো রান্না করতেই জানে না। তখন সেই বান্ধবী পলের সামনে দুটি স্যুপের কাপ এনে রাখে এবং বলে যে বলতে পারো কোনটাতে লবণ বেশি। পল চুপ হয়ে যায়, কারণ তার স্বাদের অনুভূতি কাজ করতো না, এটা ছিল তার শরীরের একটি প্রাকৃতিক সমস্যা। তখন তার বান্ধবী তার গোপন কথা সবাইকে জানিয়ে দেয়। সে বলে যে আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করেছিলাম শুধু এই কারণে যাতে আমি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে পারি। আমি তোমার সব গোপন কথা লুকিয়ে রেখেছিলাম, অথচ তুমি আমাকে কিছুই দিলে না। এবং পলের সেই বন্ধুও পলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। তারা মিলে পলের রেস্টুরেন্ট বিক্রি করার প্ল্যান করে। পল রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়, মন খারাপ করে বাইরে বসে মদ খেতে থাকে। গাও তাকে দেখে আসে এবং পাশে বসে বলে যে তুমি তো জিতে গেছো, তাহলে তোমার এত মন খারাপ কেন? পল বলে যে আমি জিতেছি ঠিকই, কিন্তু সবকিছু হারিয়েও ফেলেছি। তারপরে সে একটি পোস্টারের দিকে আঙুল দেখিয়ে বলে দেখছো ওই লোকটি আমার আদর্শ, আমি ওর মতোই হতে চাই। গাও উত্তর দেয় উনি আমার বাবা। পল অবাক হয়ে যায়। তখন গাও তাকে তার জীবনের গল্প বলতে শুরু করে যে ছোটবেলায় কিভাবে উনি আমাকে ফেলে রেখে চলে গিয়েছিলেন। তারপর তারা দুজন মিলে একসাথে খালি মদের বোতল সেই পোস্টারের দিকে ছুঁড়ে মারে এবং এই মুহূর্তে তাদের মধ্যে এক গভীর বন্ধুত্বও গড়ে ওঠে। পল এবং গাও রেস্টুরেন্টে ফিরে দেখে যে পলের বন্ধুরা পলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তারা তার রেস্টুরেন্টটি বিক্রি করে দিতে চাইছিল। তারা বলে যে আন্তর্জাতিক প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে পলের একজন পার্টনার লাগবে। পল তুমি কাকে নেবে? পল তখন সবাইকে অবাক করে দিয়ে বলে আমি গাওকে আমার সাথে নিয়ে যাব। পল বলে যে গাও যোগ্য। এরপর পল ও গাও একসাথে অনুশীলন করতে শুরু করে। গাও তাকে ট্র্যাডিশনাল রান্নার পদ্ধতি শেখায় এবং পল গাওকে আধুনিক কৌশল। গাও বলে তোমার স্বাদের ইন্দ্রিয় কাজ না করলেও আমি তোমার সাহায্য করব। তারা একসাথে গান গেয়ে নেচে এবং গল্প করে রান্নার প্র্যাকটিস করতে থাকে। দ্বিতীয় আন্তর্জাতিক প্রতিযোগিতার দিন আসে এবং তারা দুজন মিলে একটি সুইট ডিশ তৈরি করে, যা এতটাই ভালো হয় যে বিচারকরা বলেন এমন স্বাদ তারা আগে কখনোই পায়নি। তারা দুজন বিজয়ী হয় এবং প্রমাণিত হয় যে একতাই বল। তৃতীয় রাউন্ডে মাস্টার শেফের মুখোমুখি হতে হবে, মানে গাওয়ের বাবার। পল গাওকে বলে যে তুমি যাও, এটা তোমার লড়াই। গাও বলে যে তুমি তো আধুনিক রান্না জানো, তুমি বেশি ভালো ফল করবে। কিন্তু পল বলে আমি তো আমার বাবার স্বপ্ন পূরণ করেছি রেস্টুরেন্ট খুলে, এখন তুমি তোমার বাবার স্বপ্ন পূরণ করো। তার সামনে তুমি প্রমাণ করো যে তুমি একজন বিশাল বড় শেফ। গাও সম্মত হয় এবং ফাইনালে রান্না শুরু করে। রান্না শুরুর আগে তার চোখের সামনে ফ্ল্যাশব্যাক চলে আসে, পুরানো কষ্টের স্মৃতিগুলো তার চোখের সামনে ভাসতে থাকে। তখন তার বাবা এসে তার মুখে পানি ছিটিয়ে বলে যে রান্না শুরু করো। গাও নুডলস তৈরি করে। অপরদিকে মাস্টার শেফ বানায় এক অসাধারণ ফায়ার ফ্লাওয়ার মিষ্টান্ন। বিচারকরা দারুণ প্রশংসা করেন, কিন্তু গাও তার বানানো নুডলস বিচারকদের না দিয়ে বরং মাস্টার শেফ মানে তার বাবাকে সেটি খেয়ে দেখতে বলে। তার বাবা সেটি খেয়ে আবেগপ্রবণ হয়ে পড়ে এবং বলে যে অসাধারণ রান্না করেছো। সবাই বুঝে যায় যে তারা দুজন আসলে বাবা এবং ছেলে। গাও এবং তার বাবার স্বপ্ন পূরণ হয়। শেষ দৃশ্যে আমরা দেখতে পাই যে পল ও গাও একসঙ্গে রেস্টুরেন্ট চালাচ্ছে এবং আগের থেকে অনেক বেশি কাস্টমার তাদের রেস্টুরেন্টে আসছে। তাদের খাবারের প্রশংসা চারিদিকে ছড়িয়ে পড়েছে এবং এরই সঙ্গে মুভিটি এখানেই শেষ হয়ে যায়।